প্রাপ্য বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর অধীনস্থ দপ্তর অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সাফাই কর্মীদের। গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। এ নিয়ে জিবি হাসপাতালের এমএসএর নিকট লিখিতভাবে আবেদন জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জিবি হাসপাতাল চত্বরে গণ অবস্থান সংগঠিত করা হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য প্রভারী বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় 5 শতাধিক সাফাই কর্মী দীর্ঘদিন ধরে জিবি হাসপাতালে নিযুক্ত আছেন, কিন্তু গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না ওই কর্মীরা। এই বিষয়ে জেলা শাসক, স্বাস্থ্য অধিকর্তা, শ্রম অধিকর্তা এবং জিবি হাসপাতালের এমএস এর নিকট চিঠি প্রদান করা হলেও কোনো সদুত্তর মেলেনি। তাই বকেয়া বেতন পাওয়ার দাবিতে গণ অবস্থানে মিলিত হয়েছেন সমস্ত সাফাই কর্মীরা। আগামী 48 ঘন্টার মধ্যে বকেয়া বেতন মেটানোর দাবি জানান তারা। সেই সাথে এই আউটসোর্সিং প্রথা বন্ধ করে সমস্ত সাফাই কর্মীদের নিয়মিতকরণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট আবেদনও জানান তারা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিতে কর্মরত 500-র উপর যে সাফাই কর্মচারীরা আছেন, যারা আউটসোর্সিং সংস্থার আন্ডারে আছেন, তারা বিগত 2 মাস ধরে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষ হতে চলেছে, এখনও ওরা বকেয়া বেতন পাননি। সেই বকেয়া বেতনের দাবিতে আমরা গতকালকে এমএসএর নিকট আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা আজকের গণ অবস্থান করছি যে আমাদের বেতন ভাতা যেভাবে হোক আমাদের আগামী 48 ঘন্টার মধ্যে বেতন ভাতা আমাদের দিয়ে দিতে হবে। পাশাপাশি যে আউটসোর্সিং সংস্থা একটা ক্যান্সারের মতো একটা ব্যাধি, সেই ব্যাধি থেকে আমাদের মুক্ত করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। মানে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা কইছেন? আমরা অলরেডি এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা আমাদের কিছুই আশ্বস্ত করতে পারছেন না। কোথাও বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে হয়তো বা 1 মাসের বেতন দিতে পারেন, কিন্তু এটা আমরা একদম মানব না। মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1936-এর সেকশন 21-এর সাবসেকশন 4 অনুযায়ী আমাদের প্রতি মাসে 10 তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিতে হবে। পাশাপাশি এই আউটসোর্সিং সংস্থা থেকে আমাদের মুক্ত করতে হবে। এরই দাবি জানিয়ে আমরা বহিরাজ্যের যে আউটসোর্সিং সংস্থাগুলি আছে, এর আগেও আমরা দেখেছি যে স্টেট ব্যাংকে কর্মরত যেভাবে সাফাই কর্মচারীরা ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ঘোটালা হয়েছে, আগামী দিনে এই সংস্থা পালিয়ে যাবে না, তার গ্যারান্টি কী? সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার জন্য আমরা চিঠি দিয়েছি গতকালকে ডিএমের কাছে, ডাইরেক্টর হেলথের কাছে, লেবার ডিরেক্টরের কাছে, এমএসের কাছে। আমরা আশা রাখি 2-1 দিনের মধ্যে আমরা এর সদুত্তর পাবো। আর আমাদের দাবি না হলে আমরা পাশাপাশি বেতন বৃদ্ধি করে মাসিক 9,000 টাকা থেকে 12,000 টাকা করারও দাবি জানান সাফাই কর্মীরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।